見えますか皆さん？ はい。ওকে, গ্রামারের আজকের 10ম দিন ক্লাসের। তো আজকের গ্রামার পার্টে আমরা 3টে গ্রামার শিখবো। আহ, তো 3টে গ্রামারের মধ্যে কারোর কোনো গ্রামার পরিচিত আছে কিনা এখানে? প্রথম গ্রামারটা কি লেখা আছে? হুসেনি হুসেনি, বুঝছেন? তারপরে বারুদে বারুদে, নামনো, ইয়নি, অ্যাডজেক্টিভ, হুম, শোনো তো। মেত্তানি, নাই। মেত্তানি নাই না? হয়। ইয়নি শিখেছিলাম যে নামনো, ইউনিট আগে ইয়নি। শিখছিলাম। তো নাড়তে, শুনছিলাম হুসেনি কি এটার কাছাকাছি নাকি হুম, হুসেনি। সো আমি একটা মানে জাপানিজ একটা গালি টাইপের স্ল্যাং টাইপের হয়তো কিছু। হ্যাঁ, কুসো যে কোনো কিছু হুম, হচ্ছে গিয়ে কিসের হুম, খেতে বলে কুসো। এটা গালি। আহ, কুসাই আপনার দু হচ্ছে যে কোনো কিছু হুম, পচা বা এই দুর্গন্ধ। টাইপের ক্ষেত্রে ব্যবহার করে হুম, কুসাই। হুম, আর কুসো একটু বকা বা এই মতো আছে কুসো। আর একটা আছে উসো। উসো তো হুম, অলরেডি আপনারা জানেন উসো। স্বদেশ। তো এটা হচ্ছে কুসেনি না? আচ্ছা, আর কেউ আসলে যোগ করবে না, তাহলে আমরা শুরু করি। প্রথম গ্রামারটা কি আসতেছে আমাদের? হুসেনি। হুসেনি কুসেনি। হুম। তো কুসেনি কেদোনি। মিনিংটা কি আসতেছে? and yet though in spite of despite তো এই কুসেনি অনেকটা কিসের মতো দেখি একটু পড়ি। এটা তানভিসান পড়েন তো। this is similar in meaning to kedo and noni, but it expresses more emotion from the speaker and comes off stronger with more a negative connotation. তাহলে এই ছবিটা দেখি কি বোঝা যাচ্ছে? এই ভদ্রলোক কি? তাবাকো স্মোক করতেছে। হুম, যে কিসের ড্রেস পরে আছে? ডক্টর ঈশা। হুম হুম, টি শার্ট ড্রেস পরে আছে আর হচ্ছে স্মোক করতেছে। তাহলে এখানে কি লেখা আসতেছে একটু রিডিং পড়ে ফেলি। কে পড়বে? সাকিসান পড়বেন? Licenciado, এই বাক্যটা রিডিং পড়বেন?彼は医者のくせにタバコを吸っている。হুম হুম। তাহলে ভাবটা কেমন আসতেছে? এই মেয়েটা এই কথাটা বলতেছে। আয়েশা স্যার, সরি, তার নাম স্যার। হ্যাঁ, বলেন তো তাহলে কি আসতে পারে, হতে পারে? সে ডাক্তার হওয়া সত্ত্বেও ধূমপান করে। সে ধূমপান করতেছে, এরকম ডাক্তার কি আছে না আশেপাশে আপনাদের? হুম, আচ্ছা। অনেক এরকম আছে যে তার জন্য মানা ধূমপান করা, তাও সে ধূমপান করে, এরকমও আছে। হুম হুম। ডাক্তাররাও এরকম অনেকেই আছে আমি দেখেছি। ডাক্তাররাও আছে। যে তো কারো ঈশান ও কুসেনি তাবাকো সুত্তিরো। হুম, ঠিক না? হুম, তারপরে উম এই লাইনটা একটু রিডিং করেন তো, সায়েদ স্যার। 医者のくせに体に気をつけない。হুম, অর্থ কি দাঁড়ালো? তানভীর স্যার, বলেন তো।
এটা তো সেন্সে মানে ডাক্তারের সাজেশন সত্ত্বেও এ, না, তানভীর স্যার মিনিংটা বলেন। ও, ডাক্তার হওয়া সত্ত্বেও শরীরের খেয়াল রাখে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডাক্তার হওয়া সত্ত্বেও সে শরীরের দিকে লক্ষ্য রাখে না বা খেয়াল করে না, কারাদানি কিয়োসুকে নেই, তাবাকো সত্তিরু। তাহলে কোশ্চেন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, নেগেটিভ ইমপ্রেশন যেটা, সেটার সাথে খুব স্ট্রংলি বোঝানোর জন্য এটা ব্যবহার হয় কোশ্চেনিং, না? যেটা অ্যাকচুয়ালি তার হ্যাবিট হওয়ার সাথে দরকার নেই, কিন্তু সেটা তারপর সে করতেছে, এই টাইপের নেগেটিভ। তাহলে ঈশা প্রথমে তাবাকো সত্তেরু, তাহলে এটা কিভাবে চেঞ্জ করতেছি আমরা? 彼は医者のくせにタバコ吸っている。হুম, ঈশানো কুসেনি তাবাকো সত্তেরু। তাহলে এক নম্বরটা কি বলবে? তানভীর স্যার বলেন। 社長のくせに、時間に遅れる。 ওকো 遅れる。 অক্ষরের, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? সাহায্য হওয়া সত্ত্বেও টাইম টাইম লেট করেছে। টাইমলেট করে। হুম, তো এটা বুঝে গেছে। পাইছে। ওকে, তবে এটা হচ্ছে মানে বাংলাদেশেদের সেন্স করে বাক্যটা তৈরি করা না, এটা জাপানিজদেরকে সেন্স করে বাক্যটা তৈরি করা। আর বাংলাদেশে হচ্ছে যে যত বড় অফিসার সে তত পরে আসবে, সে হচ্ছে তত বেশি লেট করবে, ঠিক আছে? আর জাপানের ক্ষেত্রে এরকম হওয়াটা অবাস্তব। এই জন্য ওই সেন্স থেকে সাচোনো কুসেনি জিকান্নি ওকুরের, ঠিক আছে? ওকে, তাহলে সাকি স্যার এটা বলতে পারবেন? জি সেন্সেই, চেষ্টা করি। হাই দাও তো। সেই গাকসেই নো কোসেনি তেনকিও শিনাই, হুম, তাহলে কি হতে পারে অর্থটা? মানে ছাত্র হওয়া সত্ত্বেও সে পড়ে হুম, না, স্টাডি হাই করে না। হাই হাই, আরিগাতো গোজাইমাসু। তাহলে সাইদ স্যার, হ্যাঁ ওতনা মনে সেন্সে আছে? ওতনা অর্থ কি? অ্যাডাল্ট হাই, তাহলে এটা দিয়ে বাক্যটা তৈরি করেন তো। অতোকোনা নো কুসেনি আসোবিসু আসোবিসুগিরু অত কোনা না, এটা কি লেখা আছে? অতোনা হ্যাঁ, অতনা। অতোনা নো কুসেনি হ্যাঁ, নো কুসেনি। আসোবিসুগিরু তাহলে অর্থটা কি দাঁড়ালো? মানে ব- আহ, বড় হওয়া সত্ত্বেও ঘোরাঘুরি করে এরকম। সুগিরু, সুগিরু, সুগিরু মানে খেলাধুলা, ওভার খেলাধুলা করে, অতিরিক্ত খেলাধুলা করে, না? হ্যাঁ সেন্সে। তো আসলে এই বাক্যগুলা তো মানে একেবারে খুব ছোট তৈরি করা। তো মূলত দেখা গেল যে আরো অন্যান্য পার্সিয়ালিটি, যে অত নানো কুছেনি কদম মিতাই আসবি সুগিরু, এরকম থাকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরকম প্রেক্ষাপট কি আপনাদের ক্ষেত্রে আছে? কোনোটা, কোনো কিছু বলা যায়? 学生のくせに授業に遅れます。হোসেন কুছেনি যুগিয়নি করে মাস। হুম, হুম, বলা যায়। これ、子আহ,供のくせに、おと、大人、大人、大人みたい、大人এ-みたいに話します。না, এটা তো নেগেটিভ সেন্স আসলো না। উম, হুম, কিন্তু যে তো মানে অনেকে একটু নেগেটিভ দেখে না যে ছোট কিন্তু পাকা পাকা কথা বলে এরকম। পাখা পাখা কথা বলে, এই ক্ষেত্রে এটা তো নেগেটিভ হিসেবে
ওভাবে বলা যায়। আচ্ছা, ধরেন অ্যাডাল্ট হওয়া সত্ত্বেও সে হুম সবজি খায় না, তখন কি হবে? হুম হ্যাঁ Otto nano kuseni yasai saya sabar are ota mase sabar are নাই তবে তে নাই। sabar te তবে নাই রে নাই হুম বলা যায়। কোদোমো মিতাই নি তবে ইয়াসাইও তবে তেই নাই, হুম এরকম। ওকে, 大丈夫ですか? はい。সায়েদ সান, সাকিব খান, আপনারা কোনো বাক্য তৈরি করবেন? সেন্সেই কি স্যার, এভাবে বলা যায় যে আসুক বলেন। আসুকিনি হিনো কোসেনি খাইসাও আগে মাস। কি বুঝিনি, আসো সেন্সেই বন্ধের দিন কি বলে? ইয়াসুমি ইয়াসুমি নো হি নো কোসেনি ইয়াসুমি নো হিনো কুসেনি। খাইসাও সেন্সেই উপেন কি? না, এভাবে তো আসবে না। হুম। এটা যেটা হওয়ার কথা না, তারপরেও এটা হচ্ছে, যদিও আপনার ক্ষেত্রে এরকম মনে হচ্ছে, কিন্তু উম, এখানে দেখেন প্রত্যেকটা নাউন কিন্তু হচ্ছে এই কাজগুলো অ্যাক্টিভলি করতেছে। সাচো গাকুসে অত না, দেখেন, ঠিক না? হুম হুম। জি সেন্সেই। আহ, দেখা গেলো যে ইঞ্জিনিয়ার নো কোসেনি প্রোগ্রামিংগুগা দেখি নাই, হুম এরকম বলতে পারেন। সে ইঞ্জিনিয়ার হওয়ার সত্ত্বেও সে প্রোগ্রামিং করতেছে না, বা কম্পিউটার ইঞ্জিনিয়ার কুসেনি নো কুসেনি প্রোগ্রামিংগুগা দেখি নাই, এটা বলা যেতে পারে। যেটা তার মূলত করার কথা না, সে বা পারার কথা, সেটা সে করতেছে না, বা সেটা সে করতে পারে না, এরকম বিষয়গুলো। ঠিক আছে। জি সেন্সেই। হুম। এখন হুম, ঠিক আছে ভাই, আরিগাতো গোজাইমাস। ওকে, তারপরে 2 নম্বর, তাহলে প্রথম গ্রামারটা কি গেল আমাদের? noun no kusini something কুসেনি। negative হুম তো কুসেনিটা নেগেটিভ সেন্সে আসবে। হুম এটা অনেকটা ননি, মানে সত্ত্বেও এর মতো, ঠিক না? ননি বা কেদো, হওয়া সত্ত্বেও বা কেদো। আচ্ছা, 2 নম্বর গ্রামারটা কি আসতেছে? marude plus মারুদে noun no yoni adjective হুম, মারুদে নো ইয়োনি। দেখেন, এ হচ্ছে কি, কি জাপানিজ, কিন্তু এ কি হুম জাপানিজ? হুম এ কিন্তু জাপানিজ না, হচ্ছে কি সারায়ের নাম। হুম হুম, কিন্তু সে যখন কথা বলতেছে, তো একেবারে জাপানিজদের মতো করে কথা হুম বলতেছে, মনে হচ্ছে যে একেবারে জাপানিজ কথা বলতেছে। হুম। তাহলে এই বাক্যটা একটু রিডিং করি। আহ, কাকে বলবো, সাকি খান বলেন। জি সেন্সেই। সারাসান ওয়া মারুগে নিহন নো ইউনি নিহঙ্গো হানাসু হানাসু। বাক্যগুলো পড়তে যে একটু মিস্টেক হয়ে যাচ্ছে মনে হচ্ছিল। সারাসানোয়া। মারুদে নিহন জিন ইউনি হাই। নিহঙ্গো হানাসু। হাই। তাহলে এই বাক্যটার অর্থটা কি হতে পারে, ধারণা করে বলা যায়? সারাসান জাপানিজ না, তবুও জাপানিতে কথা বলে। এরকম হবে। জানি না তার নাম, সেন্সেই। একটু সাপোর্ট দেন, কি হতে পারে? দেখেন, এখানে মিনিং মানে আছে। ওর কথা বলে বোঝা যাচ্ছে যে উনি জাপানিজ হুম। না এরকম। সে জাপানিজ এমন ভাবে বলে যেন সে একজন জাপানিজ এরকম হুম। সারাসান যেন ও মারুদে একেবারে জাপানিজদের মতোই, হুম নিহনজিন ইউনি ইয়োনি নিহঙ্গো হানাসো। হুম হুম। একেবারে যেমন একেবারে জাপানিজদের মতোই, মানে যদিও বাক্য তো ট্রান্সলেশন
ওইভাবে করা যায় না, তবে এভাবে করলে কিছুটা হয়তো সিমিলারিটিস হতে পারে। আমি সেভাবে আপনাদেরকে বোঝার স্বার্থে বলে দিচ্ছি যে সারাসান জাপানিজদের মতোই কি জাপানিজে বলে নিহঙ্গ হানাসু। তাহলে এখন উজাও সান উজাও সেন্সেইকে দিয়ে আপনারা এরকম একটা বাক্য তৈরি করতে পারেন? বলেন দেখি। 野沢先生はまるでバングラデシュ人のようにバングラ語を Thus, 話します。হ্যাঁ, হানাসু Marude মাস। হানাসু Bangladeshi no Yoni Bangulago o Hanas. বেঙ্গারুগো বা বাঙ্গুরাগো হানাসু মাস বা হানাসু। তো বুঝে গেছে? তো এরকম কিন্তু অনেক জাপানিজ আছে, এ, একেবারে এদের সামনে বসেও আপনি বাংলা কথা বললে উম, আপনি ধরতে পারবেন না, মনে হবে যে সে চট্টগ্রাম বা বান্দরবন বা রাঙামাটি থানার পাশেই তার বাড়ি। ঠিক আছে, এরকম আমি পাইছি। যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়, তো সে জাপানিজ বলে যে বান্দরবন থানার পাশেই। ঠিক আছে, কারণ প্রত্যেকটা গ্রাম এসেই তো থানা আছে, তো তারা এই সেন্সে এরকম বলে। আমি বেশ কয়েকজনকে পেয়েছি। এবং অনেকের প্রোনাউন্সিয়েশনের টোনটাও এমন বাংলা যে আপনি ধরতে পারবেন না। আমি নিজেই কনফিউজড হয়ে গেছি এত জাপানিজদের সাথে থাকার পরেও। দেখছে অল্প জাপানিজ পারে এমনও আছে তাদেরও প্রনাউন্সিয়েশন অনেক পারফেক্ট লাগে। আহ, আহ, বাঙালিদের জাপানিজ প্রোনাউন্সিয়েশন পারফেক্ট হয় এরকম সেটা বলতেছেন তার বিষয়, নাকি জাপানিজদের বাংলা প্রোনাউন্সিয়েশন পারফেক্ট হয় সেটা বললেন? জাপানিজদের বাংলা প্রনাউন্সিয়েশন অনেক ভালো লাগছিল, পারফেক্ট লাগে কয়েকজন, হ্যাঁ, আমি অল্প সেটাই পারলেও। সেটাই বললাম যে এরকম আছে বেশ কয়েকজন। আহ, হাই আরিগাতো গোজাইমাস। তো সে ভদ্র মহিলা হচ্ছে সাকুরা ম্যাগাজিনের হচ্ছে গিয়ে সম্ভবত রাইটার। ওকে। তাহলে এখানে সারাসা নিহনজি নিহঙ্গ হানাসিমাস এটা তো বলতেই ফেললেন আপনারা। তাহলে এখানে কি আছে? সোনোকুরুমা কাজে আর হায়াই। কাজে অর্থ কি? উইন্ড, বাতাস। বাতাস। আবার আপনার ঠান্ডা মনে করেন না যে যে ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ। তাহলে এই বাক্যটাকে ট্রান্সলেট করলে কিভাবে মানে কনভার্ট করা যায় তার নাম স্যার বলতে পারবেন? その車はその車はまるで風のように、はい、কাজে নেই ইয়োনি হায়াই দেশ।早いです。বা হায়াই। তারপর এটা সাইদ খান বলেন। 彼女の歌声はまるで鳥のように美しい。উতাগোয়ে অর্থ কি জানা আছে? কণ্ঠ, মানে টোন রিলেটেড গানের কিছু। কণ্ঠ, যেটা গানের গলা। গানের গানের গলা বা গলা, গানের কণ্ঠ কণ্ঠ। যেভাবে বল। কিসের মতো সুন্দর? তরি, তরি, পাখির। তরিনো ইয়োনি উম, উৎকৃষি। উৎসুকুশি। উৎসুকসি। হুম। তারপরে তানভীর সান বলেন তো দেখি 3 নম্বরটা। 彼女の笑顔、あ笑顔はまるで花、花のように美しい。হুম। তাহলে মিনিংটা কি হতে পারে সাকি সান বা তানভীর সান? আচ্ছা, কানোজ মানে তো ভুলে গেছি।彼女মানে কানোজো মানে সে, এ- কোথায়? বা মহিলাদের ক্ষেত্রে স্ত্রীবাচক সি, তার বলতে পারেন।
কানোর জন্য এ গাও। এ গাও মানে কি? স্মাইল। স্মাইলি ফেস। তাহলে অর্থটা কি হতে পারে? তার হাসি ফুলের মতো সুন্দর। হয়, কানোর জন্য এ গাওয়া মারুদে হানানো ইয়োনি উৎসুকোশি। ঠিক না? তো আপনাদের আশেপাশে এমন কোনো কিছু আছে যেটাতে আমরা এরকম বাক্য তৈরি করতে পারি? শিকা জানা আছে? শিকা, শিকা অর্থ কি? হরিণ। হরিণ। আমরা বলি না তার চোখ একেবারে হরিণের মতো সুন্দর। তাহলে এটা কিভাবে করব? কানোর জন্য মেয়ে ওয়া হুম। কা নয়নি উৎসুকুশি। মসজিদ এইটা বলতে হবে। কানোর জন্য মেয়ে ওয়া মারুদে শিকা নয়নি উৎসুকুশি। হুম হুম। তাহলে ঠিক আছে। যদিও কাব্যিক ভাষায় হরিণের মতো সুন্দর বলা হয়, তবে হরিণের চোখ আর গরুর চোখ একই রকম দেখতে আমার কাছে মনে হয়। তারপর আমরা হরিণের মতোই যাচ্ছি, সমস্যা নেই। কবির সঞ্জয়, চোখের। যদি আপনি যেটা বললেন এরকম হইলে বলতে হবে জেন্টস এর ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হরিণের সাথে বলতে হবে না সঞ্জয়। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি, সাকি স্যার বলেন। বলতে চাইছেন যে হরিণের মতো কম্পেয়ার করলে মেয়েদের ক্ষেত্রে করা যায় কারণ তো, আর সেন্সে আপনি যেটা বললেন গরুর মতো হইলে ছেলেদেরটা বলতে হবে সেন্সে। ছেলেদের মতো হইতে হবে। আল্লাহ। তাহলে তৈরি করে ফেলেন আর কি। তার চোখ গরুর মতো সুন্দর। আহ, কি সুন্দর প্রতিভাবান বাক্য আমাদের। তারপরে বলে না রসুনের কোয়ার মতো ঠোঁট। রসুনের কোয়ার মতো ঠোঁট। রসুনের কোয়ার থেকে তো মরিচের মতোই ঠোঁট হলে ভালো হয়, ঝোলাঝুলি, ঝোল তো। হুম। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই মারুদ এটা বুঝে গেছে তো, মারুদে। তাই। ভাই, যাক, আশা করি আপনাদের মারুদ এটা ভুল হবে না। আপনারা এটা আপনাদের রিয়েল লাইফেও ব্যবহার করবেন এবং জীবনে সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। তাহলে আমাদের 2 নম্বর গ্রামারটা ছিল। মারুতে মারুদে নাউন ইয়োনি নাউন অ্যাডজেক্টিভ। হুম। আর প্রথম গ্রামারটা কি ছিল? নাউন নাউন কিসেনি। হুসেন। নাউন কুসেনি। হুম। ওকে, তাহলে 3 নম্বর গ্রামারটা আমাদের কি আসতেছে? সাকি চান একটু রিডিং করেন তো। জি সেন্সে। হুম। এটা কি? তার মেত্তা নাই। তার মেয়ের না? জি, জি সেন্সে। হ্যাঁ, এটা তার মেয়ে। আর সে মনে মনে চিন্তা করতেছে যে তার নাম সানের বাবা কি কখনো তার নাম সানকে বকা দিয়ে পিটাইছে? না, পিটায় নাই। তাহলে আমি এটা আমার তার নাম বাবা আমার সানের, হাতে কোনোদিনও এটা তার নাম সানের বাবা, আর এটা তার নাম সান। তার নাম সান হুম, মনে মনে চিন্তা করতেছে, কি চিন্তা করতেছে এটা বলেন দেখি। তার নাম সান বলেন। 私の父はめったに怒らない。হুম। হুম, মানে আমার বাবা হার্ডলি আমাকে বকা দেয়। তা অকরু, না, অকরু অকরা নাই। অকর হচ্ছে অকরা নাই, মানে বকা দেয় না। রাগ হ্যাঁ, রাগ রাগ। করে নাই। আচ্ছা, স্পোর্টস শিকারু। হুম শিকাউ। হুম। শিকার। হুম। হ্যাঁ, ওটা হচ্ছে কারণ স্কল করলে হচ্ছে বকা দেওয়া, হ্যাঁ। আর হুম, এটা হুম, হচ্ছে ওকরা নাই, মানে একেবারে রাগ রাগ করে ভরে না। নাই। হুম, অথচ চিচিমা মেত্তানি ওকরা নাই। হুম। যাক, তার নাম স্যার আজকে আপনার বাবাকে ফুল দিবেন।
মানে আমি আমার বাবা মার কাছ থেকে মায়ের হাত থেকে বাঁচি নাই, সে তার বাবার মায়ের হাত থেকে বাঁচে নাই, আমার ছেলেও আমার হাত থেকে মায়ের হাত থেকে বাঁচে নাই, মানে ইতিহাসে আমাদের এরকম হওয়া খুব কঠিন। তো তার নাম স্যার যেহেতু বেঁচে গেছে, তানভীর খান সাইদ খান, আপনাদের জীবনে তো মনে হয় এরকম না? না না সেন্সে, আম্মুর হাতে আমাদেরটা আমরা খেয়েছি স্কুলে থাকতে, আর আব্বুর হাতে মায়ের পর্যন্ত যাওয়া লাগতো না, ধমকেই যথেষ্ট। ধমক দিয়ে, যাক আলহামদুলিল্লাহ। ইনফ্যাক্ট এখনো বাসায় কথা বলি আস্তে আস্তে বা নর্মালি। যাক আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে অতাসিনো হাহাওয়া মেত্তানি ওখরানাই নাকি? হুম। হাই, যাক, তাহলে এরপরেরটা কি লেখা আসতেছে? কারেবা কারে মেত্তা ওয়া ই মেত্তানি হন ও ইয়োমানাই। হুম, তাহলে এটা অর্থটা কি দাঁড়াতে পারে? সে সে হার্ডলি কোনো হার্ডলি বই পড়ে, মানে বই পড়ে না আর কি এরকম। সে একেবারেই Rare। বই পড়ে না, সে একেবারেই হুম, কখনোই বা কদাচিৎ বই, কদাচিৎ বললে আবার অন্যরকম হয়ে যায়। মেত্তানি একেবারেই রাগ করে নাই, একেবারেই বই পড়ে না, বই পড়ে না। সেন্সেই মেত্তানি ব্যবহার করলে তাহলে সবসময় নাই হবে না, শেষে নেগেটিভ সেন্টেন্স। মেত্তানিটা নাই হয়ে যাবে, নেগেটিভ, শুরুগত আর নাই, ঠিক আছে? মানে যেটা একেবারে হতন্দ, মানে একেবারেই শুরুগত আ নাই, যেটা একেবারেই করা হয়নি। তাহলে উম, প্রথম এই গ্রামারটা কি আসতেছে? কারে আর চিকোকু শুরু, তাহলে এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি? কারেবা মেত্তা নি চিকাকু শিনাই। কারে মেত্তানি চিকোকু শিনাই। হুম। সে এ একদমই এ- লেট করেন। এটা আমরা তার নাম সানার ক্ষেত্রে বলতে পারি যে তার নাম সানোয়া মেত্তানি চিকোকু শিনাই। হ্যাঁ, আচ্ছা, ওকে, যদিও সেম বাক্যটা আবার এসে পড়ছে, তাহলে এটা দিয়ে কি হবে সাইদ খান বলেন তো? 私は母めったに、অতসী私の母めったにচিঠি怒怒らない。অতসীの父あ、はすみません、父。私の父はめったに怒らない。めったに怒らない。はい。ওকে, তো কন্দেইরু, কন্দেইরু অর্থ কি জানা আছে? ক্রাউডি। হুম, ভিড়। ভিড়। হুম, আর গাই শকুসুরু, গাই শকুসুরু মানে কি? বাহিরে খাওয়া দাওয়া করা। শকু। হুম, হুম। তাহলে গাই শকু। তানভীর স্যার বলেন তো? কোনো মিসে ওয়া নেত্তানি কুন্দে ইনাই। মরিচিত কোনো মিসে ওয়া মিসে ওয়া নেত্তানি আহ কুন্দে ইনাই। হুম, তাহলে অর্থটা কি হলো? আহ এই ইয়াটা মানে রেস্টুরেন্টটা সহ অনেক ভিড়, সহজে ভিড় হয় না। কদাচিৎ ভিড় হয়। হুম, সহজে ভিড় হয় না, বা কদাচিৎ একেবারেই ভিড় হয় না এরকম। ওকে, তারপরে লাস্ট ওয়ানটা সাকিব খান বলবেন, ট্রাই করবেন নাকি? জি সেন্সেই ট্রাই করি। হাই দেখি। ওতাশি তাচি ওয়া মেত্তানি এটা গাই শোকু সুরু নাই, গাই শুকু সুরু নাই, শুরু নাই না, কি হবে? গাই শুকু শিনাই, জানি না সিনাই, সেন্সেই। সিনাই, হাই হাই, ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে অর্থটা কি দাঁড়ালো? আমরা
একেবারেই বাহিরে খাওয়া দাওয়া করি না। হুম,私たちはめったに外食をしない。ওকে, তাহলে আপনারা একবারেই কিছু করেন না এমন কোনো কিছু আছে কি? এমন কিছু নাই? কারে ওয়া মেত্তানি ইয়াকুসোকু ও ইয়াবুরা নাই, ইয়াবুরু নাই। আহ ইয়াবুরা নাই অর্থ কি দাঁড়ালো? তাহলে কি বলতে চাচ্ছেন? সে একেবারে কখনোই মানে প্রমিস ভাঙে না। হুম, হুম, এই আরিগাতো গোজাইমাস, এটা বলা যাবে। ইয়াবুরা নাই। ইয়াবুরা নাই। ইয়াবুরু ইয়াবুরা নাই, কারণ হুম, মেত্তানি ইয়াকুসোকো ইয়াবুরা নাই। うん、それはいいですね。আর কি তানভীর খান, সাইদ খান? এটা মানে তার নাম স্যারের বাবার কথা বললেন না? はい。হুম, সাকিব খান, তানভীর খান, সাইদ খান, আপনাদের? মনে আসতেছে না। সাকিব খানের ওয়াইফ কি বিউটি পার্লার যায়? ধরেন সাকিব খানের ওয়াইফ একেবারে বিউটি পার্লার যায় না, যায় তখন না। কি? তাহলে কি হবে? আচ্ছা, সুমাওয়া কি বলে, মেত্তানি হুম, আপনার বিউটি পার্লার নি ইকিমাসেন। ইকা নাই, বিয়ই নেই, ইকা নাই। うん、আচ্ছা, না? তাহলে এরকম সাকিব খান। হাই সেন্সেই, যায় না, একেবারেই যায় না। ওকে, তাহলে হলো সাকিব খান অনেক লাকি একজন পার্সন। হাই আরিগাতো গোজাইমাস। তাহলে এটা মনে থাকবে তো, না? তাহলে আজকে আমরা 3টে গ্রামার শিখলাম। প্রথম গ্রামারটা কি? 伏せに、কুসেনি। কুসেনি। 2 নম্বরটা আহ, কুসেনি দিয়ে মারুদে একটা বাক্য বাক্য তৈরি করা যাবে? এইখানে যা আছে সেটা দেখি বলি। 医者のくせ ইশানো に কুসেনি タバコを তামাগো 吸っている。 সুপেহেরু। ইসানো কুসেনি তামাকো সুতেরো। ওকে, মারুদে নাওনো ইয়ো নি। ように উম, যদিও এখানে এটা আসতেছে না, অন্যরকম আপনারা যে কোনো একটা বাক্য তৈরি করেন, সমস্যা নেই। সেন্সেই, সুমিমাসেন, আমার একটু লিভ নিতে হবে। হুম হুম, হাই ওকে, তাহলে আমি আপনাদের এই যে কুইজ লিংক আর হচ্ছে স্লাইডের লিংক দিয়ে দিচ্ছি। আপনারা পরবর্তীতে এটাতে পার্টিসিপেট করে নেবেন, ঠিক আছে থাকি স্যার? জি সেন্সেই। ওকে, আর তার নাম স্যার? no সেন্সেনো। okurete iru, এটা হচ্ছে। হুম হুম, সে টিচার হওয়ার পরও কি যুগীয়নি ওকুরেতে এরো, না? এটা আমাদের একটা খুব কমন একটা ভালো অভ্যাস, ঠিক না? うん、 ওকে, 2 নাম্বারটা কি আসতেছে? この季 সাদ। 節、হাই দাদু, তার তার নাম স্যার। この季節にはめったに雨が降らない。অর্থ কি দাঁড়ালো? এই সিজনে বা এই ঋতুতে একটু মানে একদমই বৃষ্টি পড়েনি। হাই। তারপরে 3 নম্বর। কারেওয়া দাইরাক্সে নো কুসেনি বেনকিও নি জেনজেন কিওমি গা নাই। হুম হুম, তাহলে ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া সত্ত্বেও পড়াশোনায় একদমই আগ্রহ নাই। হাই। 4 নম্বরটা তার তার নাম স্যার।
弟が買った新しい車は、車はまるで風のように速い। মানে হাই হচ্ছে যে অতত ছোট ভাইয়ের কেনা নতুন গাড়িটা একদম আহ বাতাসের মতো দ্রুত, মানে দ্রুত বেগে চলে চলে। যায়। ওই সাধারণত যারা ছোট ভাই ব্রাদার হয় তারা কি খুব দ্রুত বেগে ছুটতে পছন্দ করে, গাড়ি বাইক ঠেকির জন্য দিছি। তার নাম সানো, যেমন ছোট না সবার। হ্যাঁ, ওকে। লাস্টেরটা যেহেতু তানভীর খানের ভুল কিছু, তানভীর খান লাস্টেরটাই বলে। আমার ভুল গেছে ইমো সেন্সে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ওকে, বল। সাইদ বল। ইমোতো নো আরাওয়া নিহনজিন মারুদে নো ইয়োনি নিহঙ্গো দেওয়া নাসেমাস। হবে এটা? ইমোতো নো মারুতিটা কার আগে আসবে? ফার্স্টে মারুতি আসবে। নিহন হুম? জিনের আগে, যে নিহনজিন আগে? জিনিসটার সাথে, একেবারে জাপানিজের মতো। হ্যাঁ একেবারে ওটাকে ইনফ্লুয়েন্স একেবারে। করতেছে তাই। হুম। একেবারেই জাপানিজের মতো। যে তবে মারুদে নিহনজিন এরকম। ঠিক আছে। মারুদে নিহনজিন ইয়োনি নিহঙ্গদে নিহঙ্গো দে হানাসেমাস। হানাসেমাস। কথা বলতে পারে। এটা সেন্সে এক্সপ্লিসিটলি ব্যবহার করা যাবে, মানে মানে মারুদে নিহনজিন, মানে একদমই নিহনজিনদের মতো এরকম বলা যায়। হ্যাঁ, মারুদে, এই তো বলতেছে মারুদে নিহনজিন ইয়োনি নিহঙ্গো দে হানাসেমাস, একেবারে জাপানিজের মতোই জাপানিজ ভাষায় কথা বলতেছে, কথা বলতে পারে। হানাসেমাস। ইমোতনো আরা মানে হচ্ছে ছোট বোন আরা বোন আরা। ছিল একেবারে জাপানিজদের মারুদে মধ্যে। নিহনজিন ইয়োনি নিহঙ্গো দে হানাসেমাস। জাপানিজের কথা বলতে পারে। はい、わかりました、先生。オッケー、大丈夫ですね。তাহলে কোম্বানোয়া সুকারে সামাদেস। তিনজন আজকে কেবল। আই গেস কালকে পরীক্ষা রেখে আজকে অনেকে ব্রেক নিয়েছে। কালকে কিসের পরীক্ষা? N4 এক্সাম দিবেন। ও, N4 এর এক্সাম, জেএলপিটি। আচ্ছা, এটা কি মাস চলতেছে? জুন। হুম, জুলাইয়ে হয়তো জেএলপিটি। এখন কি জুনে হয়? জুলাই আর ন্যাট ডিসেম্বরের ন্যাট ফার্স্ট টেস্ট। সানডে টেস্ট। ও না, টেস্ট আকারি মাস তা। আপনারা কেউ দিচ্ছেন না? হুম, নেক্সট ডেটটা দেবেন। নেক্সটে দিবেন। N4 না N3 দিবেন? N4 আপাতত। 4 4 না, 4 আপনারা কি দিবেন? 4 শিওর, বাট 3টা এখনো পাস করবো নাকি, সো এটা একটুখানি প্রিপারেশনটা ভালো হলে 3টা দেবো। হুম, কে শুরু করি। আজকে আপনাদের 11তম ক্লাস, আর 2টা ক্লাস আছে, যেটা সোমবার আর বুধবার হবে নেক্সট উইকের, এবং শুক্রবার এক্সামের মধ্য দিয়ে আপনাদের এই ইন্টেনসিভ ক্লাস এটা শেষ হবে। টপিক কি আজকের? Describing people and objects. ভাই, すみ কিছু ません、 লিসেনিং এরকম 遅くな থাকে って。 যেখানে এই যেখানে কোনো মানুষ সম্পর্কে বা কোনো অবজেক্ট সম্পর্কে বলা হয়। অবজেক্ট যে কোনো কিছু হতে পারে, যেমন ড্রেস হতে পারে বা অন্য যে কোনো জিনিস। তো এই ধরনের কনভারসেশনের জন্য যে ওয়ার্ডগুলো আমাদের জানা দরকার সেগুলো মূলত আজকের ক্লাসে আমরা শিখব।
ক্যান ডুটা পড়েন। Can understand the content of the conversation that describes people and objects. ভাই এর জন্য পিপলস অ্যাপিয়ারেন্স রিলেটেড শব্দ এবং Shape, কোনো কিছু শেপ বা কন্ডিশন রিলেটেড শব্দগুলো আমাদের জানতে হবে। ভাই ইয়ন্দে কুদাসাই। During the exam, spot the differences in picture before the conversation starts. তো ছবিযুক্ত যে প্রবলেমগুলো থাকবে, কোশ্চেনগুলো, সেগুলো আপনারা প্রথমে ছবি দেখে সেগুলোর মধ্যে যে ডিফারেন্স আছে সেগুলো একটু বের করার চেষ্টা করবেন কনভারসেশনটা শোনার আগে। পিপলস অ্যাপিয়ারেন্স, তো আমরা এখন এমন কিছু শব্দ শিখবো যেগুলো আর কি পিপলস অ্যাপিয়ারেন্স এর সাথে রিলেটেড, এমন কিছু ওয়ার্ড বা এক্সপ্রেশন। যেমন এখানে কি বোঝা যাচ্ছে? he gave highest হিগেগা হায়েরু বলে, হায়েরু। preference. আর এখানে কি সাদা চুল দেখা যাচ্ছে, তাই না? হোয়াইট হেয়ার কে বলে শিরাগা। Shiraga, হিগে হচ্ছে ফেসিয়াল হেয়ার আর শিরাগা হচ্ছে হোয়াইট হেয়ার। শিরা এটা কি শিরো এর কাঞ্জি, তাই না? mm, আর এটা কামির কাঞ্জি, দুটো মিলে শিরাগা। শিরো কামি বলা হয় না, শিরাগা। হোয়াইট হেয়ার, তো এটা জন্মানো, গ্রো করা, এটাকে বলে হায়েরু। হায়েরু আপনারা আগেও পড়ছিলেন হায়েরু শব্দটা। তো mm, হিগেগা হায়েরু, শিরাগাগা হায়েরু। mm, সেভ করাকে কি বলে মনে আছে? mm. A- Anzen, আঞ্জিন সেভ, সেভ, সেভ করা। oh, আচ্ছা, আমি মনে সরু, আসতেছে না। সরু। সরু, হিগেও সরু oh, হচ্ছে হাই, সেভ করা। আর চুল কালার করা, যেমন সাদা হলে আমরা কি কলপ দেই, তাই না, কালা করি। তো এটাকে বলা হয় সোমেরু। সোমেরু, টমেটো, কামিও সোমেরু মানে চুল কালার ডাই করা, কালার, চুল কালার করা। আর হিগেও সরু মানে সেভ করা। শেফ, শেভ, শেভ, এস শেভ, এইচ এ ভি, শেভ করা। হাই, হাই, আর চুল কালারকে কি বলে? কামিও সোমেরু, সোমেরু। সোমেরু, ছবিটা দেখে কি মনে হচ্ছে? হলো স্থূলতা, হ্যাঁ স্থূল। আর এটা কি ওজন কমিয়েছে, তাই না? হুম, তাইজু মানে বডি ওয়েট, আর ফুয়েরু মানে টু ইনক্রিজ। তাহলে তাইজু গা ফুয়েরু মানে কি টু গেইন ওয়েট। তাইজু বডি ওয়েট, গা ফুয়েরু বাড়া, বৃদ্ধি পাওয়া। আর এর বিপরীত হচ্ছে তাইজু গা হেরু। হেরু, হেরু। হ্যাঁ মানে বডি ওয়েট কমা বা ডাইয়েতো দায়িত্ব, শুরু, ডায়েট করা। ডাইয়েতো শুরু। তো মোটা, আর এটা হচ্ছে কি স্লিম, তাই না? টু বি ওভারওয়েট বা ওভারওয়েট কে কি বলে? তেরু, হ্যাঁ ফুতোত্তেইরু, উতোত্তেইরু। ফুতোত্তেইরু। হুম, তাইজু গা ফুয়েরু মানে বডি ওয়েট বৃদ্ধি পাওয়া ইজ ইকুয়াল টু ফুতেত্তেইরু, দুটো সেম আর কি, ওভারওয়েট। আর এর বিপরীত শব্দটা কি? হ্যাঁ তেরু, ইয়াসেতেইরু। ইয়াসেতেইরু মানে কি স্লিম হওয়া। স্লিম হওয়া, ওয়েট কমানো। হাই, তারপরে এখানে কি একটু বয়স কম লাগছে, আর এখানে কি একটু ওল্ড মনে হচ্ছে, তাই না? হুম, তাহলে ওয়াকাই মানে ইয়াং, ওয়াকাকু মিয়েরু টু লুক ইয়াং। আর এর বিপরীত অর্থ হচ্ছে ফুকেরু মানে টু গ্রো ওল্ড। ফুকেরু, সেখান থেকে ফুকেতে মিয়েরু। এতে মেরু, ফুকেতে মিয়েরু, ফুকেতে মিয়েরু। ফুকেরু মানে টু গ্রো ওল্ড, সেখান থেকে ফুকেতে মিয়েরু মানে আহ বয়সের বার্ধক্যের ছাপ পড়া আর কি মুখে, সেটা হচ্ছে ফুকেতে মিয়েরু।
বয়সের ছাপ পড়া, বার্ধক্যের ছাপ পড়া। আর ইয়াং লাগা সেটা হচ্ছে ওয়াকাকু মিয়েরু। এটা কি? কুল, তাই না? হ্যাঁ, তাহলে কুলকে কি কাকুই। হ্যাঁ, আর এর বিপরীত? ই এর বিপরীত বলেই হবে। কাক্কো ওয়ারুই, ই ওয়ারুই। ওয়ারুই ওয়ারুই হুম, ওয়ারুই। কোনটা কাক্কই? কাকুই হচ্ছে ব্লু ব্লেজার। হুম, আর এটা নট কুল, তাই না? আউট অফ ফ্যাশন। এখানে তারপরে এটা দ্বারা কি বোঝাচ্ছে? শর্ট অ্যান্ড সেগা টল, হাইট। মিচিকাকু। হ্যাঁ, সে মানে হচ্ছে হাইট, আর রাইট। নবিরু মানে হচ্ছে এক্সটেন্ড হওয়া বোঝায় আর কি। সেগা নবিরু মানে টু গ্রো টলার। পরেন কি লেখা আছে কাতাকানায়? সুমাতো। হ্যাঁ, সুমাতো। স্মার্ট কিন্তু স্লিম বা স্টাইলিশ বোঝায়। এটা ইংরেজিতে যে আমরা বলি স্মার্ট, হুম। সেটার অর্থের চেয়ে ডিফারেন্ট একটু। স্মার্ট বলতে আমরা কি বুঝি ইংলিশে? মানে টেকনোলজির দিক থেকে অ্যাডভান্সড এরকম কিছু নলেজ বোঝায়, তাই না? ইন্টেলেকচুয়াল টা হুম, বেশি। যে হুম, স্মার্টের বাংলা হলো যে চটপটে। হ্যাঁ? কোন স্মার্টে, জাপানিজ না ইংলিশ? ইংলিশ। হুম, কিন্তু জাপানিজ হচ্ছে স্লিম, এটা স্মার্ট বোঝায়, বা স্টাইলিশ। স্টাইলিশ এটা তো ইংলিশেও বলে, তাই না? স্মার্ট স্টাইলিশ হলে, কিন্তু জাপানিজে স্লিম অর্থে ইউজ করা হয়। এরপরে নিয়াও। নিয়াও মানে কোনো কিছু স্যুট করা, হুম। যেমন কাপড়, হেয়ার স্টাইল ইত্যাদি, যেটা স্যুট করে বা দেখতে ভালো লাগে। যেমন ইয়ো ফুকু, ইয়ো ফুকু মানে ওয়েস্টার্ন ড্রেস, নাদো ইত্যাদি। গা নিয়াও মানে স্যুট করা বা দেখতে ভালো লাগা। কি এটা? সে ওল্ড। হ্যাঁ, টু এজ বা টু গ্রো ওল্ডার এটাকে তোশিও বলা হয় তরু। তোশিও তরু। তোশিয়তো। হুম, তরু মানে কি? টু গেট, তাই না? পাওয়া। তোষি হুম, মানে বয়স, বয়স পাচ্ছে, হুম, পেতে পেতে হুম। বৃদ্ধ হয়ে গেছে। আর এরকম আরেকটা কি বললাম, ওয়াকাকু মিয়েরু, আর মনে আছে? ফুকেরু থেকে ফুকেতে সুকেতে মিয়েরু। মিয়েরু। মানে লুকিং ইয়াং আর লুকিং ওল্ড এরকম। এখন যতটুকু পড়লাম এগুলো আরেকবার একটু রিভিশন দেই। হাই, এটা কি ছিল? হিগে হায়রু। হ্যাঁ, হিগেগা হায়েরু। হিগে গা হিগেগা হায়েরু। আর এটা শিরোগা। শি শিরাগা, শিরা শিরাগাগা আল্লাহ। হায়েরু। শিরাগা। হুম, হায়েরু মানে টু গ্রো, জন্মানো, বা টু কাল্টিভেট। হুম, তো এটা এখানে মানে ফেসিয়াল হেয়ার ওঠা বা এরকম সাদা চুল ওঠা, সেক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে এটা কি ছিল? ডাই করা। কামিও সমেরু। সোমেরু। সাওয়ারু। সোমেরু, হ্যাঁ, সমেরু। কামিও সোমেরু টু ডাই হেয়ার। তাইজু বডি ওয়েট গা তাইচু গেইন বৃদ্ধি করা। পাওয়াকে কি বলে? ফুয়েরু। হ্যাঁ, ফুয়েরু। তাইজু গা ফুয়েরু। আর এর বিপরীত কি ছিল? তাইজুগা হেরু। হেরু অথবা পেরু দায়াতো সুরু। দায়িত্বসুরু। হ্যাঁ, দাইয়েত্তো সুরু। বলেন। যে ফুতোতেরু। ফুত ফুতোতেরু। হ্যাঁ, ফুতো ফুতেইরু। তেরু ওভারওয়েট। আর এর বিপরীত? হুম,
ইয়াসেতেইরু 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 ইয়াসেরু ইয়াসেতেইরু মানে টু লস ওয়েট, সেখান থেকে ইয়াসেতিরু মানে ওজন কমিয়েছে, ওজন কমানো অবস্থায় এখন তাকে দেখা যাচ্ছে এরকম। বলেন। ওয়াকাকু মিয়েরু আচ্ছা চলো ক্লিয়ার। আর এটা হচ্ছে তোষি না তোশিও তরুও ঠিক আছে, কিন্তু আহ, এটার সাথে ম্যাচ করে আমরা পড়ছিলাম ফুকেতে মিয়েরু। এই কাঞ্জিটাও কিন্তু সেম। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রোজ ইন ওল্ড পিপলের ক্ষেত্রে ইউজ করা হয়। ফুকেতে মিয়েরু মানে টু লুক ওল্ড। তারপরে এটা তো ইজি। হচ্ছে কাকুই আর একটা হচ্ছে কাকই কাকোয়ারুই। হ্যাঁ কাকোয়ারুই সেগা সেগা নবিরু। নো নোবিরু নোবিতা নোবিরু হ্যাঁ হুম সেগা সুমিমাসেন নবিরু মানে টু গ্রো টলার ইয়ে। সেগা নবিরু নোবিরু মানে কোনো কিছু এক্সটেন্ড হওয়া বোঝায়। তারপরে সুমাতো মানে আচ্ছা স্লিম বা স্টাইলিশ। হ্যাঁ স্লিম বা স্টাইলিশ, সেটা ইংরেজিতে যে স্মার্ট আমরা ইউজ করি তার চেয়ে অর্থটা একটু ডিফারেন্ট। ইংরেজিতে মূলত কি টেকনোলজির দিক থেকে অ্যাডভান্স অর্থে ইউজ করা হয়, আবার স্টাইলিশ অর্থে অনেক সময় ইউজ করা হয়। আর কি ক্ষেত্রে ইউজ করা হয়? হুম অ্যাপিয়ারেন্সের দিক থেকে এবং ইন্টেলেকচুয়ালের দিক থেকে হুম হ্যাঁ বিহেভিয়ারের দিক থেকে। হ্যাঁ বিহেভিয়ারের দিক বিহেভিয়ার। থেকে অনেক দুইটা সময়। কুকুর যদি থাকে, একটা কুকুরকে অনেক হ্যাঁ সময় বলা হয় স্মার্ট। হুম আপনি কি স্মার্ট সাইদো সান? ইয়ে ইয়ে সেন্সে। এরপরে নিয়াও মানে হুম, যে কোনো কিছু মানে ভালো মানাচ্ছে এরকম বুঝাচ্ছে তো হাই নিয়াও ইয়ো ফুকু নিয়াও। গা নিয়াও। হ্যাঁ আর এটা এটা হচ্ছে তোশিও তরু। এখন আমরা শব্দ এবং এক্সপ্রেশন শিখবো যেগুলো ক্লোথস জামা কাপড়ের সাথে সম্পৃক্ত। যেমন এটার কালারটা কি মনে হচ্ছে, সরি কালার না, এটা হচ্ছে কি ফুল স্লিভ তাই না, লং স্লিভ, ফুল হাতা। লং কে কি বলে? নাগাই। নাগাই। হ্যাঁ আর স্লিভ কে বলে সোদে, সোদে হাতা যেটা আর কি। তাহলে লং স্লিভস হচ্ছে নাগা সোদে, নাগা সোদে ফুল হাতা যেটা। আর অর্ধেককে কি বলে? হাফ। হান হ্যাঁ হান, তাহলে হান সোদে হচ্ছে শর্ট হান স্লিভস। হাফ হাতা জামা যেটা আমরা বলি সেটা হচ্ছে হান সোদে। এরপর এগুলো বিভিন্ন প্যাটার্ন থাকে তাই না ড্রেসে, এগুলো তো যেমন এক কালার কিন্তু বিভিন্ন প্যাটার্নের থাকে, সেই প্যাটার্ন বা ডিজাইনকে বলে গাড়া। গারা হ্যাঁ গাড়া। যেমন এটা ফ্লাওয়ার প্যাটার্ন, তাহলে কি হবে? হানা গারা। হানা হ্যাঁ গাড়া। হানা গাড়া ফ্লাওয়ার প্যাটার্ন বা ডিজাইন। এরপরে এটা হচ্ছে প্লেন বা সিম্পল সলিড কালার আর কি, প্লেন বা সলিড কালার কি বলে? মুজি। মুচি। হ্যাঁ মুজি, মুজি প্লেন বা সলিড কালার। এটাকে দেখে কি মনে হচ্ছে? অনেক ফ্ল্যাশি আউটফিট তাই না, ফ্যান্সি ড্রেস। হ্যাঁ তাকে হাদে বলে হাদে হাদে। ফুফু হ্যাঁ হাদে। চটকদার জাঁকজমকপূর্ণ এরকম হচ্ছে হাদে। এটা না অ্যাডজেক্টিভ, তাই যেহেতু না অ্যাডজেক্টিভের পরে নাও থাকলে না বসাতে হয়, এজন্য হাদে না ফুকু। আর এর বিপরীত হচ্ছে জিমি জিমি না না ফুকু। ফুফু। হ্যাঁ জিমি না ফুকু। আহ এটা ইরোদোরিতে পড়ছিলেন যে কিনতে চায় হোয়াসান বরে যে কোনো সে তাওয়া চতো হাদে সুগিমাস। হাদে সুগিমাস। যে অনেক টু মাচ ফ্ল্যাশি। তারপরে জিমিনা জ্যাকেট, তো এটা হচ্ছে আমরা পড়ছিলাম যে কারো মৃত্যুতে, হুম 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 মৃত্যু পরবর্তী যে অনুষ্ঠান সেখানে কি পরে গেলে ভালো হয়, তখন একজন সাজেস্ট করে যে জিমিনা জ্যাকেট, মানে প্লেন বা সিম্পল কালারের কোনো জ্যাকেট। তো এই দুটো শব্দ আপনাদের আগেও পড়া আছে।
এটাও এক ধরনের কালার, যে কালারটাকে বলা হয় ওচিতসুইতা ইরো। ওচিতসুকো মানে কাম বা জেন্টেল। কুল সুদিং কালার অর্থাৎ এক ধরনের স্নিগ্ধতা ছড়ায় যে কালার আর কি, নট ফ্ল্যাশি, সেটাকে বলা হয় ওচিতসুইতা ইরো। ওচিতসুকো মানে হচ্ছে কাম বা জেন্টেল। সুইতা ইরো। বুঝতে পারছেন ইমেজটা? হুম, পেস্টেল কালার যেরকম। হুম, মানে দেখে মনটা শান্ত হয়ে যায় কালারটা। হুম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? হালকা একটা কালার। হ্যাঁ, হালকা আর গাঢ়। তো ডার্ক কালার কে বলে? ইরো গা ওই কই হ্যাঁ, স্ট্রং কই। আছে কই। কই হচ্ছে হুম, ডার্ক। হুম, এটা টেস্টের ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন কফি। হুম, হুম, আপনি যদি কফির পরিমাণটা বেশি দেন, সেটা স্বাদ কি তীব্র হবে, তাই না? কই হয়ে যাবে। আর যদি পানি বেশি দেন, কফি কম দেন, তাহলে হয়ে যাবে উসুই, মানে হালকা। হুম। তো এটা কালারের ক্ষেত্রে ইউজ হয়, আবার স্বাদের ক্ষেত্রেও ইউজ হয়। যেমন এটা হচ্ছে কি ডার্ক কালার, তো ইরোগা কই, আর এটা হালকা কালার, ইরোগা উসুই। উসুই। এরপরে শব্দটা পড়েন। শিরোপাই। শিরোপাই হিরোপ্পই। শিরোপ্পই। ও সুমিমাসেন, আচ্ছা পই, হ্যাঁ শিরোপই। আর এটা? কুরুপ্পই পুরো পই। হ্যাঁ, কুরুপ্পই কুরোপ্পই। আপনারা পড়ছেন শিরো মানে সাদা, কুরো মানে ব্ল্যাক। এটা হচ্ছে নাউন, আর শিরোই কুরোই এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, হুম হুম, শিরোই কুরোই। হ্যাঁ, তো শিরোই কুরোয়ের সাথে অনেকটা আপনাদের কনফিউশন সৃষ্টি হতে পারে, কারণ এখানে লেখা আছে ডিটেলস যে কি পার্থক্য। পড়েন। It It is is used to describe something that has a tendency toward white or black, or is somewhat white or black, but not purely a completely white or black. হুম বোঝা গেছে শিরোপই কুরোপই? হুম হুম। আর এটা কি নেভি ব্লু, তাই না? হ্যাঁ, হুম। কই বুরু। বুরু তো হচ্ছে ব্লু, আর কই হচ্ছে ডার্ক ডার্ক ব্লু, তাই না? কই বুরু ওই, মানে ডার্ক ব্লু, আমরা যেটাকে নেভি ব্লু বলি। হুম, এখন শেপ সাইজ এগুলো রিলেটেড, তার আগে এই পার্টটুকু আমরা আরেকবার রিভিউ করি। এখান থেকে ছিল ফুল স্লিভ। ফুল হাতা ড্রেসকে কি বলে? ফুল হচ্ছে Nagasode, নাগা হ্যাঁ সোদে। নাগাই, আর স্লিভ হাতাকে বলে সোদে। তাহলে নাগা সোদে হচ্ছে ফুল স্লিভ, আর এর বিপরীত Hansode, হানসোদে। হাই প্যাটার্ন বা ডিজাইন। যে গাড়া। হুম, যেমন ফ্লাওয়ার আচ্ছা, প্যাটার্ন। হানাগাড়া। Hanagara, হানাগারা। এটা কি প্লেন বা সিম্পল কালার? মুজি। মুজি মুজি। প্লেন বা Iro সলিড কালার। Kamuji, মুজি। আর এটা ফ্ল্যাশি হ্যাঁ, আউটফিটকে কি বলে? হেদা। আহ, হাদে হাদে না হাদে ফুকু। হাদে হাদে না ফুকু। হুম, আর এর বিপরীত হচ্ছে যে যে জিমি 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 না জিমি Jimiga, ফুকু। জিমি না ফুকু। জিমি হুম, হুম। না অ্যাডজেক্টিভের না, পরে ফুকু, জিমি না ফুকু। প্লেন বা সিম্পল টাইপ। আর এটা হচ্ছে কি স্নিগ্ধ কালার। উচিত সুইতা ইরো। উচিত সুইতা ইরো হাই। ইরোগা। কই। এটা কি কই, আর এটা উসুই উসুই। উসুই। হুম। হুম। পরে শিরো শিরোপই ওই কুরুপই ইরো। পড়লাম, যে যেটা পুরোপুরি সাদা বা পুরোপুরি কালা না, বাট এক ধরনের টেন্ডেন্সি আছে হুম, সাদার দিকে বা কালার দিকে, হুম, বাট নট পিওরলি আর কমপ্লিটলি হোয়াইট আর ব্ল্যাক, সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর এটা হচ্ছে ডার্ক ব্লু। ডার্ককে বলে কই, আর ব্লু হচ্ছে বুরু। হুম, যদিও আমরা আও বলি ব্লু, কিন্তু নেভি ব্লু বলার সময় কই বুরু এভাবে বলতে হবে। হুম। এখন হচ্ছে শেপ সাইজ এটসেট্রা রিলেটেড ওয়ার্ডস এবং এক্সপ্রেশনস। যেমন এটার শেপটা কি? রাউন্ড। রাউন্ড, তাই ওভাল না? রাউন্ড। হ্যাঁ, আমরা গোল দেই না কোনো কিছু, হুম। মারু কারেক্ট হলে মারু। মারু।
আর এটা হচ্ছে মারুই, মারুই রাউন্ড বা সার্কুলার। ট্রায়াঙ্গেলকে ট্রায়াঙ্গেল কি বলে? এখানে সান গিজি কাকু, সান 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 কাকু। কাকু সান হচ্ছে কাকু। অ্যাঙ্গেল বুঝায়, সান মানে তিনটা অ্যাঙ্গেল, সান কাকু। আর এটা কি স্কয়ার, তাই না? হুম তাহলে চারকে কি বলে? ইয়ন ইয়ন কাকু। ইয়ন কাকু বলা হয় না, শি কাকু বলে, শি কাকু। শি বা ইয়ন শিকাকু না, চার, শি বা ইয়ন। হুম এই সেন্স। হাই এটা কি? এটা এই যে সার্কেল এটা মারুই, তাহলে মারুই এই শেপটাকে কি বলবো? মারু মারু। এটা কি লং আর হচ্ছে থিন, তাই না? এটা নাগাই নতুন, হোসো নাগাই। হোসেন হুম, নাগাই মানে লং, আর হোসোই মানে হচ্ছে থিন। তো দুটো একসাথে, হোসো নাগাই মানে একই সাথে লং এবং থিন, হোসো নাগাই। বই ঠিক আর হ্যাঁ, চিকন বই হ্যাঁ। হিরোদরি এখন কি অনেক গরম, তাই না? গরমকে কি বলে? আতসুই আতসুই। ঠিক হুম কেউ বলে হচ্ছে আতসুই, আতসুই কাঞ্জিটা ডিফারেন্ট। হুম এটা আমার মনে আছে, আমি যখন প্রথম এন্ট্রি হাই পরীক্ষা দেই ও আচ্ছা তখন হ্যাঁ, আতসুই এই শব্দটা আসছিল আর কি, আমি ভুল করছিলাম। ঠিক আহ, হবে, বাট আমি অন্য কোনো একটা অ্যান্সার করছিলাম। তো পরে এসে দেখি যে না, এটার অর্থ হচ্ছে ঠিক পুরু। তখন থেকে এই শব্দটা আর ভুলি নাই। আর এর বিপরীত হচ্ছে, আমরা শিখছি এটা, উসুই হ্যাঁ, উসুই। ইরোগা উসুই পড়লাম না, সেম। হুম উসুই মানে পাতলা। আচ্ছা আর ঠিক পুরুকে কি বলে? আতসুই। আতসুই হ্যাঁ, আতসুই। আর এর বিপরীত? উসুই উসুই। হুম, পড়েন। দাইচি শো এস 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 তারপর আবার কি সুমরু এম মিডিয়াম মিডিয়াম এরু রাজি এরু বুঝতে পারছি, এটা হচ্ছে যে সাইজ গুলো কাপড়ের সাইজ আছে এগুলো। হ্যাঁ, কাপড়ের সাইজ আপনারা পড়ছিলেন, তাই না? হুম, তাহলে দাইচি বড়কে কি বলে? দাই দাই। তারপরে মিডিয়াম, চু চু। চু। আর ছোট? শু। তো সো কাঞ্জি দেখেও আপনারা বুঝতেছেন। হুম হুম, দাইগাকসে, দাইগাকু, চুগাকসে, হ্যাঁ, শুগাকসে। চুগাকসে, চুগাক্সি চুগাক্সি শোগাকসে। শোগাক্সি ডাবল এস সাইজকে কি বলে? এসু 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 এসু। হ্যাঁ, এসু এসু। তারপরে এসু এসু অথবা স্মল সাইজু। হ্যাঁ, এসু সাইজও, হাসমোরু। বা এটাকে সুমোরও বলা হয়। তারপরে তারপর হচ্ছে এমু। এমু অথবা মিডিয়াম মিডিয়াম মিডিয়াম। অথবা মিডিয়াম। তারপরে এটা মিডিয়াম eru। এরু এরু রাজ অথবা রাজি। রাজ। রাজ রাজ লার্জ আর কি। আর এরু এরু eru eru। এরু, এরু হুম, মানে কি? লার্জ লার্জ রাজি। মানে আমরা কি বলি মানে এটাকে? এক্সেল এক্সেল। যেটা এক্সেল বলি, হ্যাঁ, তাই না? তো এগুলো ইয়োমি কাতা মানে কি? হাউ টু রিড। হাউ টু রিড সেক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। সেন্সে ইয়োমি উপরেরটা কাতানি একটু চুই। কনফিউজিং হচ্ছে আছে, আতসুই কোনটা? আর এটা? উসুই। হ্যাঁ সেন্সে আবার একটু বলবেন? হ্যাঁ, আতসুই হন, আতসুই হন মানে বই দুটোর পুরুত্ব দেখতেছেন, এটা কত মোটা আর এটা কত পাতলা। ইরোদরি কি আতসুই না উসুই? আতসুই আতসুই। আতসুই। আর হচ্ছে ভোকাবুলারি বইটা কি? সুসুই উসুই উসুই। উসুই। হ্যাঁ, বুঝতে পারছেন এখন? আতসুই এখানে হন, উসুই হন। ঠিক ঠিক এন্ড থিন লেখা আছে। হুম হ্যাঁ, ঠিকের তাহলে বিপরীত থিন না? কোনটা অন্য আপনার কথা কনফিউশন হচ্ছে? সাইড
সে থিকের মিনিংটা এক্সাক্ট। ঠিক হচ্ছে কি পুরু, মোটা অনেক, পুরু বোঝায় ঠিক। প্রশস্ত, হুম মোটা বই, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হুম মোটা ফাইল। হুম পড়েন। নামাগো, হ্যাঁ, নানা গো, শিচিগো, শিচি গো, উগো, কিউগো, জুইচিগো, জুইচি, কু না, কিউ, নানা গো, কিউ, কিউ গো, জুগো। জুইচি গো। কিউগো, জুইচিগো, হুম, এটা আপনারা একটা ব্যবহার করছিলেন, তাইফু, শিনগো, তাইফু। হ্যাঁ, তাইফু পড়ছিল না, জু নানা গো বা সামথিং, সেটা আসতেছে হ্যাঁ, অ্যানাউন্সমেন্টে বলছিল। তো হ্যাঁ, টাইফুন এটা গণনা করার কাউন্টিং সাফিক্স হচ্ছে গো, বাট এটা অন্য ক্ষেত্রে ইউজ করা হয়, স্পেশালি সাইজের ক্ষেত্রে। পরেন কি লেখা আছে? 特に女性の服のサイズ S、M、L などをহুম, 言うときに ইউতোকে 使う。 নিৎসুকাও। আচ্ছা, তো মেয়েদের পোশাকের সাইজ স্মলের ক্ষেত্রে কি বলা হয়? 7号、হ্যাঁ, মিডিয়ামের ক্ষেত্রে। 9号、আর এল এর ক্ষেত্রে 11号。জুইচিগো। হুম, এছাড়া আংটি, হুম, আংটি সেটাও আর আংটি, কি সাইজের ক্ষেত্রে গো এই কাউন্টিং সাফিক্সটা ইউজ হয়। সেটা অবশ্য এরকম SML বোঝায় না, ওটার জন্য আলাদা মাপ আছে, বাট গো শেষে ইউজ করে বলা হয়। হুম, আর ট্রাইফুনের কাউন্টিং সাফিক্স এর ক্ষেত্রে আমরা পড়ছি অলরেডি, ইরোদরিতে ছিল। হুম, 大丈夫ですかここまで？大丈夫だと思います。কি লেখা আছে পড়েন।フリーサイズ、 পরি সাইজু, হ্যাঁ, ফুরি সাইজু মানে সবাই সবার সবাইকে জন্য ফিট হ্যাঁ, করবে এরকম। ওয়ান ফিট সাইজ করে। ফিটস অল, সবার জন্য যেটা ফিট করে। এটা দেখে কি মনে হচ্ছে? 綺麗な、মানে হচ্ছে নতুন প্রোডাক্ট মনে হচ্ছে, তাই না? আচ্ছা, 85%.新しいことকিন্তু নতুন প্রোডাক্ট, নতুনকে কি বলে? 新しい হ্যাঁ, আতারাশি। আতারাশির আরেকটা উচ্চারণ আছে মনে আছে কাঞ্জিটার, শিন, যেমন শিমবুন। 新聞、হুম, তো এটাকে বলে হচ্ছে শিমপিন। এটা হচ্ছে প্রোডাক্টের কাঞ্জি, আর এটা নতুনের কাঞ্জি, তাহলে এটার অর্থ। 新品、 হুম, আর এর বিপরীত হচ্ছে মানে ওল্ড প্রোডাক্ট, হুম, কি古い、বলে? আচ্ছা, 中古、中古、 হ্যাঁ, চুকো, চুকো। চুকো মানে ইউজড প্রোডাক্ট, পুরনো হয়ে গেছে যেটা। উজ্জ্বল সেন্সে দেখেন, চ্যাট বক্সে লিখছে আতসুই, এই শব্দটা সেম উচ্চারণ বাট বিভিন্ন অর্থ আছে। যেটা আমরা অলরেডি পড়ছি সেটা হচ্ছে হট ওয়েদারের ক্ষেত্রে আতসুই, বাট হুম, কাঞ্জি ডিফারেন্ট কিন্তু উচ্চারণ সেম। হুম, আতসুই যেটা কোনো জিনিস, কোনো পানীয় গরম, সেক্ষেত্রে ইউজ করা হয়, যেমন হুম, সুপু, তাই না? হুম। আতসুই। আর আমরা আজকে পড়লাম আতসুই, যেটা হচ্ছে পুরো অর্থে ইউজ করা হয়। সেকেন্ডটা তো মিৎসুয়েরও কাঞ্জি। হ্যাঁ, জাস্ট ওই কাঞ্জিটা হচ্ছে নেতসুয়ের। হুম, 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 এটা কি? লং। Sofa. হ্যাঁ, সোফা। অনেক ভালো লং। না সোফাটা? নাইস লুকিং আচ্ছা, না? হুম, এটাকে বলা হয় রিপ্পানা, না অ্যাডজেক্টিভ, রিপ্পানা সোফা মানে নাইস গুড লুকিং সোফা। সোফা এটা তো যে কোনো কিছু হতে পারে, বাট এরকম কোনো কিছু নাইস বা গুড লুকিং বা ফাইন অর্থে রিপ্পা এই শব্দটা ইউজ করা হয়। তামরা। হুম, না অ্যাডজেক্টিভ তো এরপরে নাউন, যদি বসান তাহলে নাটা বসাতে হবে। সেটা কি মানুষকে বলা যাবে? রিপ্পানা। না না, সুতে কিনা হিতো থেকে না। বলা যাবে।
উম, অনেকগুলো শিখছি আজকে আমরা। এটা আর একটু রিভিউ করি আমরা। এটা কি ছিল? গোল, মারুই, Marui. মারুই। এটা Sankan. Kaku. সানকাকু। সানকাকু, হ্যাঁ, আচ্ছা, সানকাকু। আর স্কয়ার Shikaku. হলে শিকাকু, শিকাকু। তারপরে এই Maru. সাইনটাকে মারু, কি বলে? মারু। আর এটা এ, না, হো, Naga. হোসোনাগাই, হোসোনাগাই। হোসোনাগাই, Naga. হুম, হাতসুই, আর এর Atsui. বিপরীত Usui. হুসুই, হুম, এগুলো তো আমরা জানি। তারপরে হচ্ছে গো, এটা মেয়েদের সাইজের ক্ষেত্রে ইউজ করা হয়। স্মল, মিডিয়াম, লার্জ। নানাগো, কিউগো আর জুইচিগো। নানাগো হচ্ছে স্মল, কিউগো হচ্ছে মিডিয়াম আর জুইচিগো হচ্ছে লার্জ। তারপরে ফ্রি সাইজ মানে সবাইকে ফিট হুম, করে আমার একটা সাইজ। তারপরে নতুন প্রোডাক্ট যে শিম, শিমপুর, শিমপিন। শিম, Simpin. শিম বিন, হুম, শিম বিন, শিমপিন। Pin. বিন না, শিমপিন। আল্লাহ, শিমপিন, হুম, শিমপিন, আর এর বিপরীত চুকো। চুকো, Chuko. চুকোশা মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড কার, ইউজড হ্যাঁ কার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুকোশা। ইরাদোরিতে ছিল এটা ছবি। হুম, চুকো, শা হচ্ছে কুরুমার কাঞ্জি, গাড়ি। চুকো, নাইস, গুড লুকিং, ফাইন কি বলে? রিপ্পানা, Ripana. হ্যাঁ, রিপ্পানা। এখন কিছু শব্দ শিখবো আমরা, যেগুলো আজকে টেস্টের জন্য ইম্পর্টেন্ট। যেমন কিমি, এগুলো আপনারা জানেন কিছু। আর কিছু নতুন আছে। কিমি হচ্ছে ইউ, যেটা ইনফর্মাল কনভারসেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, আনা তার পরিবর্তে কিমি। তারপরে এ লিটল বা সামহাট কি বলে? Nandaka. নান্দাকা, হ্যাঁ, নান্দাকা। ইমেজি গা চিগাও মানে ডিফারেন্ট দ্যান ইমাজিন, Uh, হুম, যেটা চিন্তা করেছিল ওরকম না, ওরকম type। হ্যাঁ, যেমন তারনুম সান নন্দাকা ইমেজি গা চিগাউন দেশ না, একটু ধরনের সাজগোজ করছেন, অন্যরকম মনে হচ্ছে। লিটল সামহাট একটু ডিফারেন্ট মনে হচ্ছে, যেরকম আপনাকে দেখা যায়। নান্দাকা ইমেজি গা চিগাউন দেশ না, এভাবে বলা হয়। কনসিডারেবলি, কোয়াইট। আমারই, Kanari. হ্যাঁ, কানারি, বেশ, এরকম বাংলায় বললে। তারপরে কিনিসুরু, কিনিসুরু টু কেয়ার to অ্যাবাউট, care টু about, পে অ্যাটেনশন টু সামথিং। যেমন কারো চুল সাদা হয়ে যাচ্ছে, সে ব্যাপারে অনেক কেয়ার করছে, মানে অনেক টেন্সড, এ কারণে কলপ লাগাচ্ছে। বা কামিও সোমেরু, তাই না? কালার করছে, কামিও সোমেরু। টু দ্যাট ডিগ্রি, দ্যাট মাচ, সেরকম। হ্যাঁ, সোরে হদো। এরপরে টু লাইক, টু বি প্লিজ টু ইট। কিনিরু, কিনিত্তামনো, কিনিত্তামনো মানে কি? পছন্দের জিনিস, তাই না? পছন্দ হয়েছে এমন জিনিস। আর অনলি ওয়ান সাইজ ইজ অ্যাভেলেবল, এই ফ্রেজটাকে কিভাবে বলে? size শিকামাই, হ্যাঁ, শিকা মানে কি? ছাড়া বা ব্যতীত। ছাড়া, আচ্ছা। তাহলে ওয়ান সাইজ ছাড়া নাই, ওয়ান সাইজ শিকা নাই। ইউ ইনফর্মাল ওয়েতে কিভাবে বলে? কিম, কিমি। Kimi. তারপরে এ লিটল বা সামহাট, নান্দাকা, Nandaka. নান্দাকা। করে টু লুক অর অ্যাপিয়ার ডিফারেন্ট দেন ইমাজিনড অর বিফোর, চিকা, চিকা, ইমেজিগা চিগাও। চিকা, চিকা, কনসিডারেবলি, কোয়াইট। কামারি, কানারি। তারপরে টু কেয়ার অ্যাবাউট, টু পে অ্যাটেনশন টু সামথিং। মিসুরু, টু দ্যাট ডিগ্রি, দ্যাট মাচ। সোরে হোদা, টু লাইক, টু বি প্লিজ টু ইট। Kiniru. কিনিরু, আর অনলি ওয়ান সাইজ ইজ অ্যাভেলেবল। one size শিকামাই। হাই, ওয়ান সাইজ শিকা নাই, ওয়ান সাইজ শিকা আরিমাসেন।
একটু সঙ্গে দেখি এখন পুরো স্লাইডটা, তারপরে আমরা 7:40 থেকে শুরু করবো, আর 3 মিনিট আছে। হুম, হোয়াইট হুম, হেয়ারকে কি বলে? শিরো শিরাগা হ্যাঁ, শিরাগা, গা শিরাগা হায়রু, শিরাগা, হায়রো গা হায়রু। তারপরে চুল কালার করা, Someru. হ্যাঁ, কামিও Kamio কামিও Somiru. সোমেরু, কামিও সোমেরু সোমেরু, এটা নিজে করা তাই না? কামিও সোমেরু আপনি নিজে করবেন চুল কালার। বাট ফেসিয়াল হেয়ার, হোয়াইট হেয়ার এগুলোকে আপনি আপনি গজাবে, এই কারণে গা। নিজের অ্যাকশন হচ্ছে ও, আর যেটা অটোমেটিক্যালি হবে গা। তারপরে ওভারওয়েট কি বলে? ফুতোত্তেইরু, আর এর Futotteiru. বিপরীত হচ্ছে Yaseteiru. ইয়াসেতেইরো ইয়াসেতেইরু। হুম ইয়াসে মাস্তা মানে কি আমি স্লিম হয়েছি। হুম ইয়াং দেখা গেলে কি বলে? আকাতুমিরু ওয়াকাকুমিয়েরু, আর এর বিপরীত হচ্ছে ফুকেতে মিয়েরু। ফুকেরু মানে টু গ্রো ওল্ড, ফুকেতে মিয়েরু মানে হুম টু লুক ওল্ড বার্ধক্যের ছাপ পড়া। হুম হুম। তারপরে প্যাটার্ন বা ডিজাইনকে কি বলে? যে গাড়া প্যাটার্ন বা ডিজাইন, গাড়া গাড়া হ্যাঁ গাড়া, যেমন ফ্লাওয়ার প্যাটার্ন। হানা গাড়া Hanagara. হুম, তারপরে ডার্ক ব্লু, হুম, ওই বুরু কোই বুরু বুরু। বুরু কুল বা সুদিং কালার। ওচি ওচিচিতা মানে যে শব্দগুলো টেস্টে আছে আমি সেগুলো একটু দেখাচ্ছি, যাতে অ্যাটলিস্ট শুনে বুঝতে পারেন। ওয়ান সাইজ ফিটস অল কি বলে? Kurisaizu. ফুডি সাইজ, নাইস, গুড লুকিং, ফাইন। দিপ্পানা যেমন নাইস, গুড লুকিং বা ফাইন। সোফা তাহলে রিপ্পানা সোফা। দিপ্পানা আর এগুলো তো আমরা কেবলই দেখলাম, আমি এখন লিঙ্কটা দিচ্ছি, আপনারা শুরু করেন। হাই হাই হাজেমেতে কুদাসাই, 10 মিনিট সময়।
তাইচান দিয়ে দেন, বাকিরা দিয়ে দিচ্ছে। এই আরিগাতো গোজাইমাস। তো ভাবলাম যে আজকেটা ইজি মনে হবে, আজকে থেকে আরো কঠিন লাগছিল। ননসেন্স একটু কনফিউজিং লেগেছিল। কনফিউজিং ছিল? এ, হয়তো, আর না হলে আমার ওয়ার্ড গুলা মনে আসছিল না কিছু একটা। আচ্ছা, শুনি আবার। আচ্ছা, ওকে, শোনেন। প্রথমে ছবিটা আপনাদেরকে বলছিলাম যে ছবি হুম, থাকলে ছবিটা দেখতে হবে আর কি। তো এখানে চারজন, এর এখানে কিছু নাই, তার মানে এটা রিলেটেড নাই ছবি। তো দেখা যাচ্ছে দুইজনের চশমা বড়, দুইজনের ছোট, এটা একটু চোখে পড়ার মতো বিষয়। আর দেখা যাচ্ছে দুইজনের চুল সাদা, তাই না? দেখা যাচ্ছে, আর দুইজনের কালো। তো এরকম ছবিটা দেখে বেসিক যে ডিফারেন্স সেটা একটু মাথায় নিয়ে নেবেন যতটুকু বোঝা যায়। শুনি।男の人と女の人が写真を見ながら話しています。女の人のお母さんはどの人ですか？ ছেলে এবং মেয়ে তারা কি একটা ছবি দেখে কথা বলছে, আর প্রশ্নটা হচ্ছে অন্যান্য হিতনো ওকাসান ওয়া দোনো হিতো দেস্কা কা, মেয়েটার মা কোনটা। তার মানে এই ছবিতে যে চারটা এরকম মেনশন করা আছে এর মধ্যে কোন একটা মেয়েটার মা। তো সেটা তাদের কথা শুনে বুঝতে হবে আপনাদেরকে। この人、君のお母さんだよね。なんだかイメージが違うね。痩せた？ ছেলেটা বললো কোনো হিত, এই ব্যক্তিটা কিমিনো ওকা সান্দায়োনে, কিমি তো হচ্ছে আনাতা, যেটা আমরা বললাম ইনফর্মাল ওয়েতে বলা, তোমার মা তাই না। নান্দাকা ইমেজি গা চিগাউনে মানে যেটা এ লিটল বা ভেবেছিল সামহাট একটু অন্যরকম ডিফারেন্ট। দেখাচ্ছে। ইয়াসেতা, ইয়াসে মাস্তাকা, ইয়াসেতে ইরু আমরা বললাম না, লুজ মানে ওয়েট, কি? হ্যাঁ, উনি লুজ কি ওয়েট। স্লিম হয়েছে নাকি ওয়েট লস করেছেন নাকি? ダイエットもしたみたいだけど、最近メガネを変えたのよ。 মেয়েটা বললো দায়েত তো মো শীতামিতাই দাকে দো। হুম, মনে হচ্ছে যে ডায়েটও করেছে, বাট সাইকিন রিসেন্টলি মেগানেও কায়তানোইও। কায়েমাস্তা, মেগানে মানে কি চশমা, কায়েমাস্তা চেঞ্জ করেছে রিসেন্টলি তিনি। メガネが小さいと老けて見えるんじゃないかって言っ কি বলে て。 চেঞ্জ করেছে? মেগানে গা চিসাই তো, চশমা ছোট হলে ফুকেতে মিয়েরুন জানাইকা তেইতে। ফুকেতে মিয়েরু মানে কি? ওই যে মানে ওকে, ওই যে বয়স্ক লাগা, বৃদ্ধ, তাই না? হ্যাঁ বয়স্ক লাগা। হুম, আর জানাই, এটা আমরা পড়ছি না? জানাই মানে কি? পজিটিভ সেটাই, অর্থে সেটাই। পজিটিভ মানে যেটা বলতেছে সেটাই। হুম, মেগানে গা চিসাই তো ফুকেতে মিয়েরুন জানাই কাত্তে ইত্তে, অর্থাৎ এই কথা বলে ছোট চশমা পরলে বয়স্ক দেখা যায়, তাই নয় কি? এ কথা বলে সে হচ্ছে তারপরে চশমাটা চেঞ্জ করছে। 白髪も染めて、花柄の派手な服ばかり選んで。お母さん、年を取ってきたことをかなり気にしているのよね。若く見えるし、 হুম, いいんじゃない？ তারপরে বলো শিরাগামো সোমেতে, শিরাগাও সোমেরু বললাম না আমরা, চুল কালার করা, চুল কালার করেছে, তার মানে কি? এটা হচ্ছে না। এগুলো তো যে সাদা চুল হ্যাঁ, দেখা যাচ্ছে এটাও হচ্ছে না। না আর এটা তো হচ্ছে ছোট চশমা, সে বলছে যে চশমা চেঞ্জ করছে, আগেরটা ছোট ছিল। এখন এই দুটোর মধ্যে হতে পারে, তাই না? কিন্তু এটাও ছোট চশমা এটা তো হবে না। তাহলে এটাই 3 হবে। নাম্বারটা। হুম, আর তো বলেছে পড়ি। হানাগারা প্যাটার্ন ছিল। হ্যাঁ, শিরাগামো সোমেতে মানে চুল কালার করে, চুলও কালার করে, হানাগারানো হাদে না ফুকু বাকারি এরান্দে। বাকারি এটা জুবাইর সেন্সের ক্লাসে পড়ছেন, জাস্ট ওটাই করে আর কি। মানে
ফ্লাওয়ার প্যাটার্নের শুধু হাদেনা ফুকু মানে ফ্ল্যাশি সেটাই ড্রেস। চুজ করি। হ্যাঁ, চুজ করে ওকাসান তোশিও তোত্তে কিতা মানে বয়স যে বেড়ে এসেছে সেটা, সেই বিষয়টা। তোশিও তোত্তে কিতা কত, কানারি মানে কি কনসিডারেবলি, কোয়াইট বেশ, অনেকটাই, কিনিশিতে কিনিসুরু মানে কি টু কেয়ার অ্যাবাউট, টু ওরি অ্যাবাউট। কেয়ার অ্যাবাউট মানে হ্যাঁ, হুম, মানে সচেতন সচেতন, যাতে নিজের বয়স বাড়তেছে এই বিষয়টায় উনি অনেক সচেতন। তারপরে ছেলেটা বললো ওয়াকাকু মিয়েরুশি ইন জানাই। ইন জানাই মানে কি আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম যে ইয়াং দেখা যায়, ইজন্ট ইট গুড? তাহলে এখন ক্লিয়ার। হ্যাঁ যে তুমি বলছো কি আমি মনে হলো সেন্সে এটা। বাদিক থেকে সিরিয়াল করে 2 নাম্বার দিয়ে দিচ্ছি সেন্সে। আমি এই 3 নাম্বারে দিতাম। বাদিক থেকে সিরিয়াল করে 1 2 মানে 3 4 করে মানে মানে ও, মোস্ট লেম পারসন কে 1, তারপর 2 3, ওইটা ও কিভাবে জানি মাথায় চলে এমনি আসছে। কথা বুঝতে পারছিলেন মানে এরকম মোটামুটি এটা ড্রেস হবে। ট্রেস নিয়ে, হ্যাঁ। উম, আল্লাহ। এরপরে প্রায় হচ্ছে অপশন লেখা আছে। হুম, অপশন লেখা থাকলে আগে বলছে অপশনটা পড়ে নেবেন যতটুকু, যেমন কুরোপই মুজিনো সোফা, মুজি মানে কি সলিড কালার, প্লেন সলিড কালার, তাহলে কালো সলিড কালারের সোফা। শিরোপই মানে কি হোয়াইটিশ হোয়াইটিশ মুজিনো সোফা, সলিড। এরকম সলিড কালারের সোফা। কই ব্রুনো গারানো সোফা, অর্থাৎ নেভি ব্লু প্যাটার্নের সোফা। আর উসুই ব্রুনো গারানো সোফা অর্থাৎ হালকা ব্লু কালারের প্যাটার্নের সোফা। তো হয়তোবা কোনো সোফা কিনছে, সেটা নিয়ে কথা হচ্ছে, এটা গেস করা যাচ্ছে। হুম, 女の人が男の人の家に行きました。男の人の家にあるソファーはどれですか？ অন্যান্য হিতোগা একটা মেয়ে, ওতো কোনো হিতোনো ইয়ে নি ইকিমাস্তা ছেলের বাসায় গিয়েছে। ওতো কোনো হিতোনো ইয়ে নি আরু সোফা ওয়া দোরে দেস্কা, ছেলেটার বাসায় যে সোফাটা আছে সেটা কোনটা। চারটা হুম। অপশন ছিল, আমরা প্রথম শুনি। ソファー、新しいの買ったの？かっこいい。高かったでしょう。 মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে সোফাটা দেখে অনেক ইমপ্রেসড। সোফা আতারাশি নো কাত্তানো, আতারাশি সোফার পরিবর্তে নো মানে নতুন সোফা কিনেছো, কাক্কুই কুল। টাকা কাত্তা দেশো নিশ্চয়ই অনেক এক্সপেন্সিভ। いや、中古だからそれほどでもなかったよ。 ইয়া এটা হচ্ছে ইয়ে, সেটাই ক্যাজুয়ালি। চুকো দাকারা মানে কি ইউজড বা সেকেন্ড হ্যান্ড, এ কারণে সোরে হতো আমরা বললাম না, নট দ্যাট এক্সটেন্ট, সেই লেভেলের। দেমো নাকাত্তাইও মানে সেরকম দামি না সেটা বলতেছে। 新品じゃないの？ শিম্পিন মানে কি নিউ প্রোডাক্ট। শিম্পিন জানাই নো, শিম্পিন জানাই দেস্কা এটা কি নতুন প্রোডাক্ট নয়? 立派だし、落ち着いたいい色じゃない。 রিপ্পা দাসি মানে কি নাইস লুকিং, আবার অচিত সুইতা ইরো অর্থাৎ সুদিং, হুম, গুড সুদিং কালার। ইরো জানাই মানে সেটাই নয় কি, যেটা আমরা পড়ছিলাম প্রথম ক্লাসে আর কি। うん黒に見えるけど、濃いブルーの柄よね。 কুরোনি মিয়েরু কেদো মানে ব্ল্যাকের মতো দেখা যায়, বাট কেদো ইউজ করছে কই বুরু নো গারাইওনে, うん অর্থাৎ নেভি ব্লুর প্যাটার্ন, তাই না? はい。うん、ブルーだ হুম よ。 ছেলেটা এগ্রি করলো। তাই বুরু দায়ো মানে কইটার বলো না, হ্যাঁ সেটাই ব্লু। でも、僕は本当は無地で白っぽいのが欲しかったんだけどね。 ডেমো বকুয়া বাট আমি হন্তোয়া আসলে মুজিদে মানে সলিড কালার এবং হোয়াইট শিরোপই হোয়াইটিশ। হোয়াইটিশ নোগা হুশিকাত্তান দাকেদনে, এটা আমি চাচ্ছিলাম। হয়তোবা তার ওয়াইফ বা অন্য কেউ ওটা চুজ করার কারণে সে ওটা কিনতে বাধ্য হয়েছে। কারণ সে কি চাইছিল এটা আমাদের এখানে দরকার নেই। সেটা হচ্ছে কই বুরুনো গারানো সোফা, এটা ক্লিয়ারলি বলা হয়েছিল তাই না? はい。 হুম, কুরোনি মিয়েরুকে দো কই বুরুনো গারাইওনে মেয়েটা বলছিল তাই না, হুবহু এই লাইনটাই বলছিল। হুম। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? নাম্বার 3। এটা হচ্ছে 3 হ্যাঁ, সামনে। আর এটায় কোনো অপশন নাই, এটা শুনে বলতে হবে। 男の人が
セーターを選んでいます。 একটা ছেলে, সে হচ্ছে সোয়েটার এরান্দেইমাস সিলেক্ট করছে। 男の人が気に入ったものはどうでしたか？ ওতো কোনো হিতোগা কিনি ইত্তামন, অর্থাৎ সে যেটা পছন্দ লাইক করেছি। করেছিল সেটা দো দেশ টাকা কেমন ছিল, এটা হচ্ছে প্রশ্ন। সে সোয়েটার চুজ করেছে, কোন একটা সোয়েটার তার পছন্দ হয়েছিল, সেটা কেমন ছিল। ねえ、これでもう少し大きいのはないの？ হুম, নে, হুম, হ্যালো, হাই, করে দে মানে এটার মো সুকোশি ও কিনো, মানে সে একটা সোয়েটার ধরে আছে, সেটা বলতেছে যে এটার আর একটু বড় সাইজ কি হুম, নেই। それはフリーサイズになっておりますので、ワンサイズしかないのですが、 বলো যে সোরেওয়া সেটা ফ্রি সাইজ নি নাত্তে ওরিমাস নোদে, ওরিমাস হচ্ছে ইমাস, মানে ওটা ফ্রি সাইজ নি নাত্তে ইমাস, হুম, মানে জাস্ট একটা ফ্রি সাইজই আছে, এ কারণে ওয়ান সাইজও শিখা নাই, জাস্ট একটা সাইজে অ্যাভেলেবল। এটা হচ্ছে ফ্রি সাইজের ড্রেস, এ কারণে একটা সাইজে অ্যাভেলেবল। আর সে কি চাচ্ছিল, একটু বড় চাচ্ছিল, তাই না? হুম। あ、そう。こちらのでしたら LL までサイズがありますが、 তারপরে তেনিন, সে আরেকটা দেখালো, কোচিরানো দেশতারা, যদি এটা হয় তাহলে এরু এরু মাদে সাইজও গাড়ি মাস গা, মানে ডাবল এল পর্যন্ত সাইজ আছে যদি এটা হয়। それか。デザインがあんまり、それにこの色が気に入ったんだけど。 হুম, সুরেকা সেটা ডিজাইন গান মারি, মানে সেটা যেটা দেখাইলো আর কি স্টাফ, সেটা তার পছন্দ হলো না। ডিজাইন বলো, ডিজাইন গান মারি, ডিজাইন একটা সোরেনি, আর ইন অ্যাডিশন কোনো ইরোগা কিনি ইত্তান্দা কেদো। কালার ভালো লেগেছিল কিন্তু ডিজাইন হ্যাঁ, ভালো লাগেনি। হুম, そうですね。その色があるのは、そのタイプだけになっておりますので、うーん。じゃ、いいや。また今度にします。 হুম। তারপরে お কি বলো, সো দেসনে সোনো ইরোগা আরু নোয়া, মানে সেই কালারটা সোনো তাইপু দাকেনি নাত্তে ওরিমাস নোদে, মানে সোনো তাইপুনি নাত্তে ইমাস। মানে ওই ওই ধরনের কালার ওই টাইপের ডিজাইনের মধ্যেই আসে, এই জন্য হয়তো ওটা আর হুম, কিনা হচ্ছে। হাই, তাহলে তার উম, পছন্দ হয়েছিল কোনটা, প্রথমে একটা, তাই না, প্রথমেরটা। যেটার সাইজ পাওয়া যাচ্ছিল না, একটু বড় হ্যাঁ, চাচ্ছিল। মানে বড় চাচ্ছিল, ওকে, মানে সাইজটা আসলে ছোট ছিল, সে যেটা পছন্দ করছিল। 男の人が気に入ったものはどうでした কেমন か？ ছিল, যে যেটা পছন্দ 1。করছিল। 小さすぎ এটাই た、 হবে, তাই না, চিসা হ্যাঁ, সুগিতা, ছোট ছিল, সে 2。 ছিল, 大きすぎた、 বড় তো ছিল না, মানে ফ্রি সাইজ ছিল। 3。 好きな色がなかった、 4。 フリーサイズではな ওটা か তো っ ফ্রি た。 সাইজই ছিল, তাহলে ওটা ছোট বেশি ছিল, টু মাচ স্মল ছিল। কি হলো তারান্নুম আজকে খান? জানি না, আজকে কেন জানি বেশি বাজে ভুল করে ফেলছি। ইজি ছিল, ইজি না, এটা তো ব্যাখ্যা করে দিলাম এখন, এর জন্য ইজি মনে হচ্ছে, কিন্তু একবার শুনে আসলে টাফ আর কি, কিন্তু এত অন্যান্য দ্রুত বলে। দিনের তুলনায় আজকেরটা একটু মানে স্টেবল ছিল, আর আজকে বেশি ভোকাবুলারি কঠিন গুলো তো ছিল না। হ্যাঁ, আগে এজন্য শেখানো বলতেছি, হলো। এজন্য বলতেছি একটু মনোযোগ দিতে। সমস্যা নেই, এখন শব্দগুলো শিখছেন, এই শব্দগুলো মনে রাখলে এই রিলেটেড সমস্যা আসলে আশা করি বুঝতে পারবেন কিছুটা হলেও। হুম, ঠিক আছে, লিভ নেন, আজকে একটু সময় পার হয়ে গেল, 2 মিনিট এক্সট্রা হয়ে গেল। আচ্ছা, বেশ। এই কেউ আরিগাতো গোজাইমাস, তা যা মাতা রাইশু আইমাসো। হাই।